ইসলামী মৌলবাদী সংগঠনগুলোর নতুন অস্ত্র। এই যে হিন্দু নেতা গোবিন্দ প্রামাণিক, হিন্দু ব্যাকগ্রাউন্ডের পিঙ্কু, হিন্দু ব্যাকগ্রাউন্ডের মীরাফারা, হিন্দু ব্যাকগ্রাউন্ডের স্বপন, এদের উদ্দেশ্য বুঝতে হলে এই ভিডিওটি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন। যাবত আওয়ামী লীগের কাছে রাজনৈতিক বন্দী হিসেবে আমরা ছিলাম। 1954 সালে যেদিন আওয়ামী লীগ গঠন হয়েছে সেই দিনই তারা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব অস্বীকার করে প্রতিনিধিত্বকে ধ্বংস করার জন্য উদ্দেশ্য নিয়েই তারা আওয়ামী লীগ গঠন হয়েছে। হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে প্রতারণা করেছে হিন্দু সম্প্রদায়কে। একই সঙ্গে আমরা আরেকটা বৃহৎ দল দেখেছি যারা দীর্ঘদিন এই দেশে শাসন করেছে, তারা হিন্দু সম্প্রদায়কে প্রতারণা করেছে, নেগলেক্ট করেছে এবং ক্ষতিগ্রস্ত করেছে। 2001 সালে আমরা দেখেছি বিএনপি ক্ষমতায় আসার পরে ভোলার চরফ্যাশন শুধু একটা উপজেলায় 200 জন হিন্দু নারীকে ধর্ষণ করেছে, তারা সেটা বিচার করে নাই। এই 2 দিন আগেও পার্বত্য চট্টগ্রাম আমরা দেখেছি একজন আদিবাসী নারীকে, কিশোরীকে 4 জন বিএনপি কর্মী দ্বারা ধর্ষিত হয়েছে। আজকে সারা বাংলাদেশে চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি এইগুলো একের পর এক চলছে। আজকে সমগ্র বাংলাদেশের মানুষ আপনারা এখানে এসেছেন জামাতে ইসলামের ডাকে। জামাতে ইসলাম শুধুমাত্র একটা রাজনৈতিক দল নয়, এটা একটা ইউনিভার্সাল ইউনিভার্সিটি। আপনারা এখানে আসেন, শিক্ষা লাভ করেন, নীতি শিক্ষা নেন, আদর্শ শিক্ষা নেন এবং কিভাবে ধর্ম অনুযায়ী দেশ নিজের জীবন পরিচালনা করা যায় এবং দেশ পরিচালনা করা যায়, আপনারা সেই শিক্ষা লাভ করেন। বাংলাদেশের ঢাকা যে মহাসমাবেশ, এই মহাসমাবেশে যোগ দিয়েছেন হিন্দু মহাজোটের কেন্দ্রীয় মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক। তিনি ইতিমধ্যে এসে মঞ্চে উপবিষ্ট হয়েছেন এবং তার সঙ্গে আমাদের সিস্টেমের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তার সঙ্গে আসলে অবস্থান করছেন। হিন্দু মহাজোটের এই গোবিন্দ চন্দ্র প্রামাণিক জামাতের ওখানে গিয়ে বিশাল বিশাল বক্তব্য রাখে, কিন্তু এই গোবিন্দ প্রামাণিক সে বিএনপির কাছেও ধন্যা দিয়েছে, সময়ে আওয়ামী লীগের কাছেও ধন্যা দিয়েছে, পাত্তা পায়নি। আবার ভারতে গিয়ে বিজেপির দালালি করেছে। বাবরি মসজিদ এর যেই আইনি প্রক্রিয়া চলছিল সেখানে নরেন্দ্র মোদী সরকারের পা চেটেছে যাতে সেখানে রাম মন্দির স্থাপিত হয়। জামাত কি এগুলিকে সমর্থন করে? কিন্তু আমরা ভুলে যাইনি গোবিন্দ প্রামাণিক 2018 সালে এক ভাষণে গোবিন্দ প্রামাণিক মুসলমানদেরকে রাবণের বাহিনীর সাথে তুলনা করেছে এবং মুসলমান যদি হয় কেউ হিন্দু থেকে তার বিরুদ্ধে সাবধান করেছে। কিভাবে ঘৃণা ছড়িয়েছে যে মুসলমান ছেলেরা যদি হিন্দু মেয়েদেরকে বিয়ে করে অথবা কোনো হিন্দু ছেলে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, কিভাবে সে ঘৃণা ছড়িয়েছে আপনারাই তার মুখ থেকেই শুনুন। এই গোবিন্দ প্রামাণিক বহু পোস্টে, বহু স্ট্যাটাসে, বহু বক্তব্যে সে অখণ্ড ভারত রাম রাজ্য কায়েম করতে চায়, বাংলাদেশকে ভারতের অংশে পরিণত করতে চায়। এটা হচ্ছে এই মোল্লা মৌলবীদের মতো, যে মোল্লা মৌলবীরা বাংলাদেশকে এই খেলাফতি জোশের বিভোর, যে খেলাফতি জোশ কোরআন বিরুদ্ধ। এরা মুসলমানও না, এরা হিন্দুও না, এরা মৌলবাদী, এরা উগ্রবাদী, এরা মানুষ নামের কলঙ্ক। এই সকল হিন্দু মৌলবাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে খেলাফতি রাষ্ট্র, ইসলামী জঙ্গি রাষ্ট্র বানিয়ে পরে তাদের হিন্দুত্ববাদী মুভমেন্টকে চাঙ্গা করে বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত করা। অনেক মায়েরা আছেন যে জিনিসগুলো খুবই সতর্ক থাকতে হবে। সেটা হলো একসময় রামচন্দ্রের যে স্ত্রী সীতা দেবীকে সেই রাবণ অপহরণ করে নিয়ে গেছিল। শুধু ওইটা গল্প করে রামায়ণ কাহিনী শুনলে হবে না। রাবণের বংশধররা আপনার আশপাশে প্রচুর, প্রত্যেক দিন আপনার মেয়ে ফুসলামের জন্য সেই রাবণ মারা গেছে বলেই শেষ হয়ে তা না, হাজার হাজার রাবণের বংশধররা আপনার আশপাশে ঘুরে বেড়ায়। আপনার মেয়ে স্কুলে পাঠাইলে আপনি নিশ্চিন্ত বসে থাকবেন তা না, গ্রামগঞ্জ থেকে পাঠায় দেয়। দেখি যে আমাদের এখানে সেদিন একজন আসছে, সে তার মা বলে দিতেছে পাশের বাড়ির এক রাবণের বংশধর, বাবা আমার মেয়ের আর একটু দেখে রাখে। সে করছে কি এখানে নিয়ে এসে একসঙ্গে 2টি বাসা বানাচ্ছে, নিয়ে একসঙ্গে থাকে, খায়। কিছুদিন পরে তারা কলেমা পড়ে মুসলমান বানায়। প্রত্যেকটা দিন, এমন কোনো দিন নাই যেদিন আমাদের এই কোর্ট কাছারিতে আসে না। তো সেই কারণে আপনারা যা গার্জিয়ান আছেন, মায়েরা আছেন, এখন করজোরে বিনীত নিবেদন যে আপনারা অন্তত নিজের মেয়েদের দিকে
এবং ছেলেদের দিকেও। এবারও তো দেখলাম যে যখন জঙ্গি হলো প্রায় 10-12টা হিন্দু ছেলে তাদেরকে ফুসলায় কনভার্সন করছে, জঙ্গি বানাইছে। দেখা যাচ্ছে পেটে বোমা ভাম নিয়ে যায়, নিজেরাই মরতেছে। তারা এক সময় আগে নিজেদের ছেলেদের পাঠাইতো, এখন দেখলো যে আমাদের ছেলেরা বোমা হামলা করে যায়, নিজেরা মরে। অতএব 2-4টে হিন্দু ছেলেরে ফুসলা নিয়ে আসে, এই পথে নিয়ে আসে এদেরকে জঙ্গি বানান। মেয়েদেরকেও যেমন ফুসলায় নিচ্ছে, ছেলেদেরও নিচ্ছে। তো সেখানে আপনারা নিজের ছেলে মেয়েদের প্রতি সবসময় সজাগ দৃষ্টি রাখবেন এবং ধর্মকর্মের মধ্যে রাখেন। সারাদিন যেন সকালবেলা উঠে একটু নাম কীর্তন গায়, একটু গীতা পাঠ করে, একটু ধর্মচর্চা করে। মানে এই জিনিসগুলো আপনার ধর্মের মধ্যে রাখতে হবে দৈনন্দিন জীবনে। খালি একদিনে সেখানে কীর্তন শুনে চলে গেলাম তা না, প্রতিটা দিন আপনার সকাল বিকাল নাম কীর্তন রাখতে হবে। এই যুগে আমি এত কষ্ট করি আমার ছেলেরা ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো, একদিন এই ছেলে যেদিন মুসলমান হয়ে যাবে সেদিন আমি মরে গেলে ফিনারে জাহান্নামে খালেদিনা ফিহা। মানে আমি যে এত কষ্ট করলাম সেই কষ্টের সব ফল শেষ হয়ে গেল। প্রত্যেকদিন এই দিন ঘটতেছে, প্রতিটা দিন ইঞ্জিনিয়ার বানাচ্ছে, ডাক্তার বানাচ্ছে, এক মুসলমান নিয়ে চলে যাচ্ছে। তো এই জিনিসগুলো সতর্ক থাকতে হবে। তো সেইটাই, এটাও কিন্তু ধর্মের একটা অংশ। ধর্ম শুধুমাত্র নাম কীর্তন গাইবেন তা না, ওটাও কিন্তু একটা ধর্মের অংশ। তো সেই কারণে আমি সবার মঙ্গল কামনা করি, যেটা আমার